রেফারি যখন খেলা শেষের বাঁশিটা দিল, তখন একরাশ কষ্টের পাহাড় যেন প্লেয়ারদের ভিতরে বিরাজমান ছিল এবং তারা মাটিতে লুটিয়ে পড়ল এবং গোলকিপার তিনি যেন মাটিতে লুটিয়ে কান্না করতে থাকলেন এবং সবার মুখে একটা বিষণ্ণতার ছাপ। আসসালামু আলাইকুম। খুবই ব্যাড লাক বাংলাদেশ টিমের জন্য, কারণ তারা বেশ কয়েকটা শিওর চান্স মিস করেছে। তা না হলে আজকে সিঙ্গাপুরের সাথে আমরা মিনিমাম 2-2 ড্র করতাম বা আমরা আরো একটা গোল বেশি দিতে পারতাম। এবং সিঙ্গাপুর যে 2টা গোল দিয়েছে তাতে করে তাদের অবদানের চেয়ে আমাদেরও অবদান কম না। দেখুন, আজকে যে পরিমাণ মানুষের চাপ স্টেডিয়ামে দেখা গিয়েছে, সেটা হয়তোবা বিগত 10-20 বছরও এমন চাপ স্টেডিয়ামে কখনো দেখা যায়নি। আজকে ফুটবল দর্শকদের ভিতরে যে উন্মাদনা ছিল এবং যে আগ্রহ ছিল, তারা সে আগ্রহ নিয়ে স্টেডিয়ামে ঢোকে এবং স্টেডিয়ামে যে চিল্লা পাল্লা এবং সবাই যেভাবে প্লেয়ারদের উৎসাহ দিয়েছে, তাতে করে বলতে গেলে বলা যাবে যে ফুটবলের নতুন জাগরণ দেখেছিল বাংলাদেশ দল এবং বাংলাদেশের কোটি ভক্তরা, এবং টিভির সামনে কোটি কোটি মানুষ কিন্তু দেখতেছিল বাংলাদেশের এই ফুটবল খেলাটা। তো প্রথম যে হাফ টাইমটা, সেখানে কিন্তু বাংলাদেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছিল এবং ভালোই খেলতেছিল, কিন্তু সেকেন্ড হাফে শুরুতে সিঙ্গাপুরের কাছে পরপর খেয়ে যাওয়াতে আমার মনে হয়েছে যে মোরালটা ওইখানেই বাংলাদেশের ধ্বংস হয়ে গিয়েছে এবং বাংলাদেশ টিম ওইখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তারপরও 67 মিনিটে রাকিব হাসানের গোলে যখন আমরা খেলায় ফিরি, তখন হয়তোবা একটু বড্ড বেশি দেরি হয়ে গেছিল। তো তার পরবর্তীতেও আমরা গোলের জন্য মরিয়া হয়ে উঠি এবং আমরা একের পর এক অ্যাটাক কিন্তু সিঙ্গাপুরের দিকে ঠেলে দেই, কিন্তু ভাগ্যের কি নিশানা, প্রতিটা বলই কিন্তু গোলের উপর দিয়ে পাশ দিয়ে চলে গিয়েছে এবং অ্যাডেড টাইমে শেষ সময়ে কিন্তু হামজা চৌধুরী তিনি কিন্তু একটা দারুণ বল পেয়েছিল এবং একবারে গোলের পাশ দিয়ে বলটা চলে গেল, একটুর জন্য গোলটা মিস হলো। তো আসলে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না আমাদের প্লেয়াররা সবাই দুর্দান্ত খেলেছেন এবং শেষ সময়ে যে সবার ভিতরে যে একটা মনক্ষুণ্ণ ভাব এবং সবাই কান্নায় ভেঙে পড়লো, তাতে করে বোঝাই গিয়েছে যে তারা জয়ের জন্য কতটা উদগ্রীব ছিলেন এবং তারা দর্শকদেরকে একটা জয় দেখানোর জন্য কতটা উন্মুক্ত হয়েছিলেন। তো সবাই তার সর্বোচ্চ দিয়েই খেলেছে এবং বাংলাদেশের দর্শক সহ সবাই হয়তো খেলাটা দেখে খুশি হয়েছেন যে দুর্দান্ত কামব্যাক। তবে ম্যাচটা যদি ড্র হইতো তাতেও একটা শান্তি পাওয়া যেত। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।